আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা জিনিস। এটা হচ্ছে কাঁচা ছানা বলে। আমি এটা বানাবো মিষ্টির দোকানের ময়রাকে দিয়ে। আমাকে সাহায্য করতেছেন ঢাকার খুব বড় একটা মিষ্টির দোকানের চেইনের ময়রা। আমাকে কতগুলো মিষ্টির আইটেম দেখা দিচ্ছে মিষ্টির দোকানে কি করে করে। তো উনি বানায় দিচ্ছেন মিষ্টির দোকানের কাঁচা ছানা। জিনিসটা কিন্তু খাইতে খুবই মজা। আরেকটা কথা আপনাদের বলে দিই, এই ছানাটা আপনারা ফ্রেশ ছানা দিয়েও বানাইতে পারেন। অনেক সময় অনেকের দুধ জাল দিতে গিয়ে ছানা ফেটে ছানা হয়ে যায়, সেটা দিয়েও বানাইতে পারেন। এর জন্য একদম রসগোল্লা কিংবা অন্য কোনো কিছুর জন্য যেমন একদম পারফেক্ট একটা ছানার প্রয়োজন হয়, এটার জন্য সেটা প্রয়োজন হবে না। আর ছানা ওরা কী করে তৈরি করে কেউ দেখতে চাইলে লিঙ্কের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। তো আসার দিকে শুরু করা যাক ছানার দারুণ মজার কাঁচা ছানা। এখন ছানায় পাক দেওয়া হচ্ছে, তো দেখি কতদূর ছানা দেয়। দাও, চুলা চলতেছে কিন্তু। 200 গ্রাম ছানা। হ্যাঁ, এখানে হইল 200 গ্রাম ছানা বলতেছে, তো আমি অনুমান করতেছি এটা প্রায় 1.5 কাপের মতো ছানা। চিনি 400 গ্রাম ছিল, তাই তো? কতখানি চিনি দিলাম? 100 গ্রাম। 100 গ্রাম চিনি দেওয়া হইল। চিনি 100 গ্রাম মানে আধা কাপ। ও হাত ধুচ্ছে, সেই সময় আমি নাড়তেছি। অবশ্যই নাড়তে হবে বোধহয়। হ্যাঁ, চুলা কিন্তু হাই ফ্লেমে আছে। তো এই রান্নাটা আপনারা রিয়েল টাইমে দেখতে পাচ্ছেন, মানে ও যতক্ষণ ধরে রান্না করতেছে ওর জাল দেওয়ার অংশটুকু আমি 1 সেকেন্ডও কাটবো না, যার ফলে আপনাদের পুরো আইডিয়া হবে যে ঠিক কতক্ষণ সময় সে জাল দিল। তাহলে আপনাদের একটা আইডিয়া চলে আসবে এতক্ষণ জাল দিলে হবে। এর মধ্যে কি কোনো এলাচি দারচিনি দিতে হয় নাকি? কিছু না, গুঁড়া দুধ আর তোমার। আচ্ছা, গুঁড়ো দুধটা তেল নামায় রাখি বের করে এ পাক দেওয়ার সময় দিতে হবে, তাই তো? আচ্ছা, নামানোর সময় ময়দা গুঁড়া দুধ কতক্ষণ লাগবে? কতক্ষণ কি ময়দা দিবা না গুঁড়া দুধ দিবে? একই সাথে কতখানি? এটা কতখানি ধরে? হ্যাঁ, আচ্ছা, তাহলে চিন্তা দিবে আগে ধরে রাখি। তুমি ময়দাতে ধরে রাখতে হবে না, গুঁড়া দুধটাকে ধরে। নাড়ার উপরে রাখতে পারলে পুড়ে যাবে, তাই না?
জালটা কমায় দিল, মিডিয়ামে করে দিল জালটা। ডলে ডলে এগুলোকে চটকায় নিচ্ছে। এতক্ষণ দানা দানা ছিল বড় বড়। গরুটা দিয়ে দেন সেটা। হ্যাঁ, এখন গুঁড়া দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কোয়ার্টার কাপ, 1 কাপের 4 ভাগের 1 ভাগ সিকি কাপ গুঁড়া দুধ। ইয়েটা দিব অর্ধেক মতো দিন। অর্ধেক ময়দা, আর সিকি কাপের অর্ধেক মানে 1 কাপের 8 ভাগের 1 ভাগ ময়দা দিলাম। এখন ওই মিডিয়াম জালেই ও এটাকে কিন্তু ঘুটে নিচ্ছে, মানে ভালো করে মিলাই নিচ্ছে। আমি পাশে ধরি দিলে হ্যাঁ জোর হবে। ঘি আছে না? ঘি আছে? হ্যাঁ, একটু ঘি দিয়ে দিন। কতখানি দিব? ওই একটু ঘি দিন। একটু ঘি দিয়ে আমার ভয়েস একটু কম না? জি। 1 চা চামচের মতো ঘি দিলাম। ও কিন্তু চামচ দিয়ে একদম মথে নিচ্ছে এখানেই। আচ্ছা, হয়ে গেছে। হয়ে গেছে, আচ্ছা। দেখি একদম মথা, হ্যাঁ একদম মিহিন করে মুথে নিল। এই যে দেখেন, এটা কিন্তু কাঁচা গোলার মতো একদম মিহি করে ঘুটে নেওয়া না। আমার একটু দানা দানা থাকবে, আমার আঙ্গুলের তাকাইলে বুঝতে পারবেন। যতদূর সম্ভব এতে আমি একটু খেয়ে দেখলাম। হয়ে গেল। এখন অন্য কাজগুলা করতে দেখাচ্ছি। এখন এই ছানাগুলাকে নিয়ে একটা প্লেটের মধ্যে এ সাইজ করতেছে, মানে এটার মধ্যে তৈরি করবে। তোমরা কি ছাঁচে করো না কি ওখানে? ছাঁচের মধ্যে করো না ট্রের মধ্যে করো? আচ্ছা ঠিক, করো করো করো, তুমি করো। চেপে চেপে বসা দিচ্ছে। এটা হচ্ছে কাঁচা ছানা, তাই না? কিন্তু জাল দেওয়ার পরে কাঁচা থাকলো কেমন করে এটা? এটারে কাঁচা ছানা বলি। ও আচ্ছা। সাইডগুলোকে উঠা নিচ্ছে আর কি।
সবগুলোকে সুন্দর সুন্দর চারকোনা চারকোনা করে প্লেটের মধ্যে উঠে নিয়েছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার কাঁচা ছানা। এইটার একটা বিশেষত্ব হচ্ছে যে আপনার যদি কখনো দুধ নষ্ট হয়ে ছানা হয়ে থাকে, যদি ছানাটায় গন্ধ না হয়, আপনি এটা ঝটপট বানায় ফেলতে পারেন। ফ্রেশ ছানা দিয়েও বানাইতে পারেন, আর নষ্ট হওয়া দুধের মানে যেই ছানাগুলো আমরা মিষ্টিতে ব্যবহার করতে পারি না সেগুলো দিয়েও বানাইতে পারেন। খুবই মজার এবং খুবই সহজ একটা জিনিস, একবার বানায় দেখেন। খালি একটু সময় দিবেন, আমি যে করলাম করার পরে এই 10-15 মিনিট কি আধা ঘন্টার পরে এটা পুরো একটা জমে যাবে। জমে গেলে তারপর খেয়ে দেখবেন যে কী মজা, হ্যাপি জোশের একটা জিনিস। তো দেখে এলেন মিষ্টি দোকানের ময়লারা কী করে তৈরি করে, একবার নিজে বানায় খান তাইলেই বুঝবেন। খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন, পরে দুধ নষ্ট হইলে ছানা নিয়ে আর চিন্তার কোনো কারণ থাকবে না। তো দেখলেন কত সহজে হয়ে গেল। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।